বাবা মা সবসময় সন্তানের জন্য বটগাছের ছায়ার মতো। বটগাছ যেরকম ছায়া দিয়ে রাখে, ঠিক তেমনি বাবা মা সন্তানদেরকে আগলে রাখে। সব সময় এটাই চিন্তা করে কোনটা তার সন্তানের জন্য ভালো, কি খেতে চায়, কি পড়তে চায়, কি তার মন চায়। একমাত্র বাবা মাই আপনার এই সিদ্ধান্তগুলো, এই চাওয়াগুলোকে গুরুত্ব দিবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। গতকালকের ভিডিওতে যে জাম্বুরাটা কিনেছি, আজকে আব্বু সেটাই মাখাবে, আর এই জাম্বুরা মাখানোটাই দেখাবো। এখানে আব্বু শুরুতেই জাম্বুরাটাকে পুরো ছিলে নিচ্ছে, এরপর এর ভিতরে যে কোষগুলো থাকবে সবগুলোকে আলাদা করে নেবে, এরপর মাখাবো আর আমরা খাবো। তো আস্তে আস্তে সবগুলো প্রসেসিং চলছে। এটা আসলে একটু ঝামেলার, কিন্তু আব্বুর কাছে কোনো ঝামেলাই না, কারণ আব্বু এটা আমার জন্য করছে। তো আমার কাছে এটা আসলে অনেক ঝামেলার মনে হয়। এই কোষগুলো খুলতে কিন্তু অনেক সময় লাগে আর অনেক ধৈর্যও লাগে। আসলে বাবা মার ধৈর্য অনেক বেশি সন্তানের তুলনায়। আমরা তো অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলি, অরিড হয়ে যাই, নার্ভাস হয়ে যাই, কিন্তু বাবা মা কখনোই হয় না। উল্টো তারা আমাদেরকে ভরসা দেয়, ছায়ার মতো আগলে রাখে, সবসময় আমাদের পাশে থাকে। এই জাম্বুরার কোষগুলো ছিলতে কিন্তু আব্বুর অনেক টাইম লেগেছে। তারপরও আব্বু সুন্দর করে ঠান্ডা মাথায় সবগুলো জাম্বুরার কোষ ছিলেছে। আমি একটা কোষও কিন্তু ছুলিনি, সব আমার বাবা নিজের হাতে ছিলেছে। তো এখানে এক কোষ করে ছিলতে অনেক টাইম লেগেছে। আব্বু একটুও বিরক্ত হয়নি। এখানে সবগুলো ছিলার পর অর্ধেকটা আনাবিয়ার পাপার জন্য রেখে দিয়েছে, মানে আমি বলার আগেই রেখে দিয়েছে বাবা ফ্রিজে। আর এখানে বাকিগুলো যেগুলো ছিল ওগুলো এখন আমি আর আব্বু মিলে খাবো। এখানে পর্যাপ্ত পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে কিন্তু শুকনা মরিচটা দিলে আরও বেশি মজা হতো। তো পরবর্তীতে আমরা বাকি যেগুলো ছিল ওগুলো শুকনা মরিচ দিয়ে করেছিলাম। আর এখানে লবণ দিয়ে দিয়েছি, লবণটা একটু কম হওয়ার কারণে আবার দিয়েছি, আর মরিচটা একটু বেশি করে দিয়েছি। দেখেন কি লাল টকটকা। আর জাম্বুরাটা কিন্তু বেশ ভালোই ছিল, শুধু এটার কালারটা একটু সাদা সাদা ছিল। আর এমনি জাম্বুরার কোষ, জাম্বুরার একদম সব কিছুই সুন্দর ছিল। আর বাকি যেটা আনাবির পাপার জন্য রেখেছে ওইটা আমরা শুকনো মরিচ দিয়ে রাত্রেবেলা করেছিলাম, ওটা অনেক মজা। আর এই ক্লিপটা ছিল দুপুরবেলা, মানে দুপুরবেলা রোদের মধ্যে আপনি যদি এই জাম্বুরা বানানোটা খান, জাস্ট অস্থির। শুধু জাম্বুরা না, যে কোনো ভর্তায় বানানো যায়, দুপুরবেলা রোদের মধ্যে খেতে মজাই লাগে। আর যেহেতু আমার বাবা নিজের হাতে করেছে, এটার মধ্যে তো আরও বেশি স্পেশাল, আরও বেশি মধুর মতো লাগছে আমার কাছে, ঝালই লাগছে না। তো এখানে পরবর্তীতে আমি জাম্বুরার কোষগুলো একটু ডলে নিচ্ছি, অনেক বেশি মজা। আর জাম্বুরাগুলো একদম সতেজ থাকার কারণে আরও বেশি মজা লাগছিল খেতে। একমাত্র বাবা মা আপনার মুখে খাবার তুলে দিবে, সেটা আবার নিঃস্বার্থভাবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।